এই পৃথিবীতে প্রথম জল কে এনেছিল? আজ পৃথিবীর 4 ভাগের 3 ভাগই জল। কিন্তু কোথা থেকে এত জলে জলে ভরে গেছিল আমাদের পৃথিবী? কোটি কোটি বছর আগে কিভাবে জলে টইটুম্বর হয়ে গেছিল এই সৌরমণ্ডলের আরো দুটি গ্রহ মঙ্গল ও শুক্র? আমরা জানি জলের অপর নাম জীবন। জল ছাড়া জীবন সম্ভব না। তাই এই জল কি একেবারেই বহিরাগত? বিষয়টি ভেবে দেখেছেন কখনো? এটা তো আমরা ছোটবেলাতেই পড়েছি যে পৃথিবী যখন তৈরি হচ্ছে তখন তা ছিল পাথুরে গ্রহ। সৃষ্টির শুরুতে এই পাথুরে গ্রহতে কোনো জল ছিল না। ভেতরে তখন গরম উত্তপ্ত লাভা বা ম্যাগমা স্রোত বইছে। তাহলে এত সাগর সমুদ্রে জল এলো কোথা থেকে? এই রহস্যের সমাধানে অনেকদিন ধরেই গবেষণা শুরু করেছিলেন বিজ্ঞানীরা। প্রাথমিকভাবে বিজ্ঞানীরা দাবি করেছিলেন কোনো এক বা একাধিক উল্কার হাত ধরেই জল এসেছিল পৃথিবীতে। একই সাথে জল এসেছিল মঙ্গল এবং শুক্র গ্রহেও। আজ থেকে কোটি কোটি বছর আগে সব গ্রহই তখন তেতে পড়ে যাচ্ছিল। তখন জলে ভরা উল্কাগুলো মারাত্মক দ্রুত গতিতে আছড়ে পড়ে এই গ্রহগুলির ওপর। সেই সংঘর্ষে নাকি উল্কার ভেতরে থাকা জলের পুরোটাই বাষ্পীভূত হয়ে বিশাল মেঘের জন্ম হয়। গ্রহগুলো ঠান্ডা হতে সময় লেগেছিল প্রায় কোটি কোটি বছর। একবার ঠান্ডা হলে তারপর ওই বিশাল মেঘের জন্যই শুরু হয়েছিল তুমুল ঝড় বৃষ্টি, যেই জলে ভরে যায় গ্রহগুলো। বিজ্ঞানীদের দাবি ছিল এই উল্কাগুলি হচ্ছে সৌরমণ্ডলের প্রাচীন ও মহাজাগতিক বস্তু, যার অর্থ এই উল্কাপিণ্ডের সৃষ্টি হয়েছিল পৃথিবী এবং সূর্যের জন্মেরও আগে। এবং এটা সত্যি মানলে পৃথিবীর সমস্ত 50% জল তৈরি হয়েছিল সূর্য তৈরি হওয়ার আগেই। কিন্তু কিভাবে অত জল পেল ওই উল্কাগুলো? বিজ্ঞানীদের দাবি অনুযায়ী এই বিশেষ ধরনের উল্কাগুলির মাটিতে মিশে থাকা খনিজ ও জৈব পদার্থের মধ্যেই ছিল অফুরন্ত হাইড্রোজেনের আইসোটোপ ডয়টেরিয়াম, যাকে আমরা ভারী জল বলেই জানি। আর সেই ডয়টেরিয়ামই হচ্ছে জলের উৎপত্তির কারণ। কিন্তু এবার এই ধারণাকে অনেকটাই নস্যাৎ করে দিয়েছে আরেক দল বিজ্ঞানী। তাদের দাবি জল বাইরে থেকে আসেনি, বরং জল সৃষ্টি হয়েছে এই পৃথিবীতেই। আজ থেকে কোটি কোটি বছর আগে সৌরঝড়ের চার্জ পার্টিকেলের রাসায়নিক গঠনের পরিবর্তনের সময় জল তৈরি হয়েছে। গবেষকরা বলছেন পৃথিবী তৈরির প্রথম দিকে ম্যাগমার মহাসাগর এবং একটি আণবিক হাইড্রোজেন প্রোটোবায়ুমণ্ডলের স্তর ছিল, এবং তাদের অনবরত রাসায়নিক বিক্রিয়ার ফলেই জলের সৃষ্টি হয়। তবে উল্কাপিণ্ডের দ্বারা যে একেবারেই জল পৃথিবীতে আসেনি, এই দাবিটাও কিন্তু পুরোপুরি ফেলে দেননি বিজ্ঞানীরা। অনেকেই বলেছেন পৃথিবীর কিছুটা জল হয়তো সি টাইপ মেটিওর বা উল্কার মাধ্যমে এসেছিল, তবে সেই পরিমাণ কিন্তু একেবারেই নগণ্য। তবে সম্প্রতি যে তথ্য পাওয়া গেছে তা আরো চমকে দেওয়ার মতো। কিছু মার্কিন ভূতাত্ত্বিকরা দাবি করছেন ভূপৃষ্ঠের 410 থেকে 660 কিলোমিটার নিচেই রয়েছে এক সুবিশাল জলাধার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাটির নিচে রয়েছে জলাধার, এবং পৃথিবীর সমস্ত সাগর ও মহাসাগর মিলিয়ে যে পরিমাণ জল রয়েছে তার চেয়ে 3 গুণ বেশি জল রয়েছে মাটির নিচের ওই জলাধারে। ব্যাপারটা ভীষণ চমকে দেওয়ার মতো, তাই না? তবে এই দাবিটা কিন্তু আমরা করছি না। সম্প্রতি বিষয়টা নিয়ে বিশ্বের বড় বড় রিসার্চ ম্যাগাজিনে লেখালেখি চলছে। বলা হচ্ছে রিংউডাইট নামে এক ধরনের শিলার খাঁজে ভয়ঙ্কর চাপে আটকে রয়েছে ওই বিপুল পরিমাণে জল। এক অগ্নুৎপাতে ওই রিংউডাইট শিলা ওপরে উঠে এলে তা পরীক্ষা করে দেখা গেছে একটা ছোট্ট হীরের আকারে শিলার মধ্যে জল রয়েছে প্রায় 1.5%। সেখান থেকেই বিজ্ঞানীদের ধারণা যে নিচে বিপুল পরিমাণে জল রয়েছে। আর এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে এমন অনেক তথ্যই বিজ্ঞানীদের হাতে এসেছে যাতে এই থিওরি আরো বেশি স্ট্রং হচ্ছে। যদিও বিজ্ঞানীদের দাবি মাটির নিচে সে জল কিন্তু এখন আর তরল অবস্থায় নেই, বরং তা রয়েছে হাইড্রক্সাইড ও হাইড্রক্সিল আয়ন হিসেবে। তাহলে ভাবুন, আমাদের এই পৃথিবীতে এখনো কত রহস্য উদ্ঘাটন করা বাকি।